ইসলামিক সংগঠন খেলবে ভালো, গোল হবে না। এই জন্য তারা কিন্তু ইসলামিক দলগুলি ছাত্রদেরকে নিতে চাচ্ছে। এখন যারা ছাত্র নেতৃত্বে আছে এদের বেশিরভাগই ছাত্র শিবির থেকে। সেই 1996 সালের আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে পর্যন্ত ডানপন্থী রাজনীতি চলছিল। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটিকে মধ্যপন্থী বলা হচ্ছিল, ডানপন্থী না বলে। তো এই যে বারবার শিফট হচ্ছে, তাতে করে এখন যে রাজনীতিতে জামাতি ইসলামীর যে একটা প্রভাব বা তাদের প্রভাবটা কতটা আগের চাইতে বেড়েছে, আগে তাদের প্রভাব কেমন ছিল, এখন কতটা, শুধু জামাতি ইসলামী নয়, ইসলামী দলগুলির প্রভাব, অর্থাৎ আদর্শগতভাবে বাংলাদেশের রাজনীতির কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেটি সামনের দিকে হয়তো আরো শক্তিশালীভাবে দেখা দিতে পারে, সেই মূল্যায়নটি আমি আজিজ ভাইয়ের কাছ থেকে জানতে চাইছি। না দেখেন, আপনি যেটা ইতিহাস টানতে চাইলেন, আমি কিন্তু বলবো যে বঙ্গবন্ধুর সময় থেকে শেখ হাসিনা ইচ্ছা করলে রাজনীতিকে রাইট ট্র্যাকে নিতে পারত। তাদের ভুলের কারণে, ক্ষমতায় আঁকড়ে ধরার থাকার কারণে যে সব স্বৈরতান্ত্রিক আচরণ করেছে, তাতে কিন্তু দেশের আজকের রাজনীতিটা অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে। আমি আজিজ ভাই, আমি সেটি নয়, আমি বলছি পাটোয়ারি ভাই যে কথা বললেন, রাজনীতিতে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে। আপনি আজকে খেয়াল করে দেখেন যে আপনার জামাতে ইসলাম, ছাত্ররা, এবি পার্টি, এবং আমি এখনো পরিষ্কার না ইসলামিক দল কারা আছে, অর্থাৎ ইসলামিক সংগঠনগুলি কিন্তু কাছাকাছি একদিকে চলে যাচ্ছে। প্রশ্ন আপনি করতে পারেন ছাত্ররা তো ইসলামিক দল না। না, এখন যারা ছাত্র নেতৃত্বে আছে এদের বেশিরভাগই ছাত্র শিবির থেকে, এবং ছাত্র শিবির কিন্তু ছাত্র অন্য সংগঠনে থাকা, জামাতের কর্মী অন্য সংগঠন, যেমন আমরা তিনজন আছি, এই তিনজনের ভিতরে এখন পাটোয়ারি ভাই জামাত না, আমি জামাত না, আপনি জামাত, এটা বোঝা মুশকিল। যেমন দেখেন না যে ছাত্র 5 তারিখের পরে ঢাকা ইউনিভার্সিটির ভিসি যখন ডাকলো যে ছাত্রদের সাথে মিটিং, তখন ফট করে একজন উঠে দাঁড়া বললো যে আমি ছাত্র শিবিরের ঢাকা ইউনিটের শাখার সাধারণ সম্পাদক। এই জন্যই বোঝা মুশকিল। তবে আপাতত মনে হচ্ছে যে রাজনীতিটা কিন্তু দুইটা ভাগে ভাগ, আমি আগেও বলেছি, ভাগ হতে যাচ্ছে, এবং মাঝখানে আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতির ফেসে থাকছে না, রাখা হচ্ছে না। এতে করে আমি মনে করব যে আলটিমেটলি রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা, এবং এই ভ্যাকুয়াম তৈরি কিন্তু ভ্যাকুয়াম থাকবে না, অন্য পক্ষ, অন্য কেউ এটা পূরণ করবে। আমি এইটাই দেখতেছি যে রাজনীতিবিদদের জন্য অমিনিশার সংকেত। হ্যাঁ, আবার মনে হচ্ছে যে ধরেন বিএনপি বলেন যে হ্যাঁ অনেক দেশ হয়তো বিএনপি নিয়ে রিজার্ভেশন আছে, তারপরেও সমর্থন করে, কিন্তু আমার দৃষ্টিতে জামাতের কিন্তু সেই সমর্থন নাই। আর জামাতের ভিতরে ঢুকে গেছে যে তারা এবারে যেহেতু মুক্ত ইয়ে পেয়েছে, পরিবেশ পেয়েছে, তারা খুব বিচরণ করছে যে তারা ইসলামিক পন্থী দলগুলো নিয়ে ক্ষমতা যাবে, কিন্তু তাদের ভোট কিন্তু ফিক্সড। যত যাই বলেন, এমপি নির্বাচিত হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে। এই ধরনের আপনার 2বার ইলেকশনে তারা একবার ইন্ডিপেন্ডেন্ট, 2বার ইলেকশন করছে, একবারে 3টে সিট পেয়েছে, আর একটা সিট পেয়েছে, এবার নেই 10টাই পেল, তার বেশি পাবে না। অর্থাৎ খেলবে ভালো, গোল হবে না। এই জন্য তারা কিন্তু ইসলামিক দলগুলি ছাত্রদেরকে নিতে চাচ্ছে, কিন্তু ছাত্ররা এখন স্টিগমাটাইজ হয়ে গেছে। ছাত্রদের যারা নিবে তাদেরই জামানত বাজেয়াপ্ত হবে এবার, আমার ধারণা। কারণ ছাত্ররা আপনি দেখেন ইতিমধ্যে ছাত্রদেরকে আমাদের গ্রাম দেশে বলে যে আক্কেল দাঁত, অর্থাৎ পিছনের দাঁতটা না ওঠা পর্যন্ত বুদ্ধি হয় না। আপনি খেয়াল করে দেখেন, একটা উপদেষ্টা ছাত্র, সে 6 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়াইছে, 20,000 টাকার কম্বল দিছে, আপনার 36 লক্ষ টাকা স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করে মিনিস্ট্রির থেকে ওই ভাড়া পরিশোধ করছে। আপনি বলেন তো, সে তো নিজেকেও সেভ করতে পারে নাই। এটা গরিবের টাকা না? এটা অডিট হবে না? কেউ যদি ধরেন কোনো কারণে এই ছাত্ররা ক্ষমতায় যেতে পারলো না, অডিট হলে তো সে নিজেকে সেভ করবে কি করে বলেন আপনি?